বাংলাদেশ। ভালো নেই প্রিয় বাংলাদেশ, ভালো নেই প্রিয় মাতৃভূমি, ভালো নেই বাংলার নিরীহ মানুষগুলো। আজ লাশের গন্ধে স্নিগ্ধ বাতাসের পচন ধরেছে, পচন ধরেছে প্রতিটি মানুষের হৃদয়ে, পচন ধরেছে বাংলার বুকে বসত করা হাজারো বীর সেনাদের রক্তে রঞ্জিত স্বপ্নগুলোর। লাশ নিয়ে উল্লাসিত একদল তরুণ তরুণী মাটি চাপা পড়ছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নগুলো। এখানে লাশ, ওখানে লাশ, চারিদিকে শুধু লাশ আর লাশ। তাতেই রয়েছে একদল মানুষের মুখরিত উল্লাস। পিলখানায় হত্যাকাণ্ড সেনা অফিসারদের, সেখানেও হাজারো সেনাদের লাশ। রানা প্লাজা ধ্বংস, সেখানেও হয়েছে হাজারো মায়ের বুক খালি। হেফাজত আন্দোলনেও দেখেছি লাশ। পশুর মতো গুলিবর্ষণে লাখো মুজাহিদি আলেম সমাজকে রক্তাক্ত করা। জুলুম, নির্যাতন, লুটপাট আর রাজনীতি নামের ভয়াবহ সহিংসতা। আছে নামে বেনামে মামলা, হামলা, মৃতলোকটিও মামলা থেকে রেহাই পায়নি। এ যেন এক আদিম যুগের গৃহযুদ্ধ। 28শে অক্টোবর থেকে শুরু হয়েছে লগিবৈঠার নির্মম গণহত্যা। আজও চলছে সেই লগিবৈঠার তাণ্ডব। আমরা আর কত লাশ উপহার পাব? আর কত বাবা তার সন্তানের লাশের উপর মাটি চাপা দেবে? কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থ করবে? বাবাদের কাছে সন্তানের লাশ যে অনেক ভারী, এ বোঝা যেন উত্তোলন করার নয়। কত মা স্বপ্ন দেখা সন্তানকে জীবনের মতো করে শেষ বিদায় জানাচ্ছে। কত বোন তার বাইকে নিয়ে চিৎকার করে হাউমাউ করে কাঁদছে। এতটাই যদি রক্তাক্ত হবে এই দেশ, তবে কেন বীর সেনা যোদ্ধারা যুদ্ধ করেছে? তবে কেন দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে? তবে কেন পাকিস্তানি হানাদার বাহিনীদের বুকে অস্ত্র ধরেছিল বাংলার সেনা যোদ্ধারা? কেন লাঞ্ছিত হয়েছে হাজারো মা বোনদেরকে? কেন গৃহ ছেড়ে পালাতে হয়েছে গর্ভধারণকারী হাজারো নারীদেরকে? কেন ঘুমড়ে কাঁদে আজও বেঁচে থাকা স্বাধীন দেশের বীর মুক্তিযোদ্ধারা? কেন টাকার বিনিময়ে বিকৃত হচ্ছে স্বাধীনতা, বিকৃত হচ্ছে মানচিত্র? কেন বিকৃত হচ্ছে মুক্তিযোদ্ধা নামের সনদ? মুক্তিযোদ্ধাদের বীরত্ব আর সম্মানকে যদি সম্মানই করব, তবে কেন নামে বেনামে আজ মুক্তিযোদ্ধাদের রেখে সাধারণ মানুষকে যোদ্ধা নামে পরিচিতি দিচ্ছে? বাংলাদেশ এক সময় ছিল ইংরেজদের কাছে বন্দী, বন্দী ছিল পাকিস্তানি হানাদারদের কাছেও, আজও বন্দী সুবিধাবাদী মানুষদের কাছে। এ জাতি আওয়ামী চায় না, বিএনপি চায় না, চায় না জামাত, চায় না হেফাজত, চায়নি কোনো দল বিদল। চেয়েছে দুমুঠো মোটা চালের ভাত, সাথে চেয়েছে দিন শেষে সবাই কাঁধে কাঁধ রেখে সুন্দর একটি পরিবেশ ও পরিবার পরিজন নিয়ে বাঁচতে। চেয়েছিল শান্তিতে একটু শান্তির ঘুম ঘুমাতে। কে দেবে তাদেরকে এইটুকু সুখ? আজ সবার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কে দেবে? আপনি দিবেন, আমি দেব, সরকার, দেশ, দেশের মানচিত্র কে দেবে? কে দেবে?